আল্লাহ পাক জানিয়েছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তারা চিররবের দিকে কবর হতে ছুটে আসবে। কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরব, কোথায় জাপান, জার্মান, রাশিয়া, যেখানে যে শুয়ে থাকুক না কেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর পর তারা আল্লাহর দিকে ছুটে আসবে। এরপরই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই সকল লোকেরা যারা ছুটে আসবে কবর থেকে উঠে আল্লাহর দিকে, তখন তারা বলতে থাকবে, হায় নিদ্রা হতে কে আমাদেরকে জাগ্রত করলো? কে জাগ্রত করেছে? কেন জাগ্রত করলো? আমরা তো ভালোভাবে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আমাদের কেন এভাবে করে জাগ্রত করলো? কি জন্য জাগ্রত করেছে? ওরা আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হাযা মা ওয়া'দার রাহমান। লে লোকেরা, আফসোস করছো কেন? পেরেশান কেন হচ্ছ? জাগ্রত করেছে দেখে তোমরা কেন এত পেরেশান হচ্ছ? দয়াময় তো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন একদিন আসবে যেদিনকে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিনকে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন দিকে ছুটে আসবে। তোমরা কি শোনো নাই, জানো না? নবী রাসূলগণ বলেছেন সত্য কথা তারা বলে, সিদ্দিকিন সলিহিন তিনারা ছিলেন, সত্যবাদী ছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, আর রাসূলরা সত্য বলেছেন একথা তো তোমরা আগেই জানো। ইন কানাত ইল্লা সায়হাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। তোমরা এত পেরেশান যে হচ্ছ, তোমরা কি একবার ভেবে দেখো না? ওটা তো কেবল একটি বিকট শব্দ হবে, এর বেশি কিছু নয়। মাত্র একটি বিকট শব্দ হবে, এই শব্দতে তোমরা পেরেশান হচ্ছ, অথচ যার ফলে তাদের সবাই আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেন আমার সামনে উপস্থিত হয়ে যাবে। ওটা তো মাত্র একটা শব্দ, এক শব্দর বিকটের আওয়াজে সমস্ত মাখলুকাতের মানুষ আমি আল্লাহ আমার কাছে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন তোমরা পেরেশানি করো না, চিন্তিত হও না। তোমাদের যে এক শব্দতে ডেকে আনা হলো, আমার দিকে তোমরা ছুটেছ, এজন্য কোনো টেনশন করার কারণ নাই, নো টেনশন। ইমানদার দিনদারদের জন্য কোনো টেনশনের কারণ নাই। ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজ কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। এটা দুনিয়া নয় যে জুলুম করবা, জুলুম করে অত্যাচার জুলুম নির্যাতন করবে, এটা দুনিয়া কিন্তু নয়। আমার ভাইরা,
ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। প্রত্যেকেই যার যার আমল অনুসারে প্রতিদান পেয়ে যাবে। এটা দুনিয়া মনে করছো? এটা দুনিয়া নয় যে জুলুম করব, নির্যাতন দেওয়া হবে না। ফালিয়ামা লা তুজলাম নাফসুন শাইয়া, আজ কারো প্রতি জুলুম করা হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা রেখেছেন যেখানে জুলুমের কোনো কারণ নাই। আর আমার দেশে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন দিয়েছি, কত নির্যাতন, কত কষ্ট দিয়েছি। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে, সব কথা ভুলে গেলে চলবে না। কিছু কিছু কথা আছে, এমন কিছু কথা যেগুলি মনে রাখতে হয় জীবন ধরে। এই ভারত, মহাভারত আমাদের বাংলাদেশের পশ্চিমে, উত্তরে আর দক্ষিণে 3 দিক থেকে নিয়ে আছে। 3 দিক থেকে ভারত আমাদের ঘিরে রেখেছে। আর পূর্ব দিকে মিয়ানমার, যেখানে নদী পার হইতে হবে, তাও সেটাও বেধর্মী রাষ্ট্র সেটা। এই পৃথিবীতে যত রাজা বাদশা আছে, যত দেশ আছে, সব চাইতে বাংলাদেশের শত্রু দুশ্মন হলো ভারত। আর এই ভারত সরকারই তো বাংলাদেশের মুসলমানদের অত্যাচার বেশি করে, জুলুম নির্যাতন করেছে। এই দাদা, এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই দিদিকে পটায়া বাংলাদেশে যত ইলিশ মাছ সব নিয়ে গেছে। বাংলাদেশের জনগণ ইলিশ মাছ পায়নি। সমস্ত বড় বড় ইলিশ মাছগুলো দাদাকে দিদি দিয়েছে। নিজের গদি রক্ষার জন্য যা দরকার তাই করেছে। সবচাইতে মুসলমানদের জন্য, বাংলাদেশের জন্য ভারত হলো সবচেয়ে বড় শত্রু, বড় দুশ্মন আমাদের বাংলাদেশের জন্য। আর এই দুশ্মন শত্রু আমাদের থেকে সব কিছু চুষি খেয়েছে। শুধু ইলিশিলাই নাই, আমার দেশ থেকে মোটা মোটা পাইপ দিয়ে গ্যাস তারা চুষে নিচ্ছে। ইন্ডিয়ার গ্যাসের দাম কম, আমার দেশে গ্যাসের দাম বেশি। সামান্য যে 1 বোতল গ্যাস নিয়ে আসা হতো 700-800 টাকা ছিল, সেই গ্যাস এখন হয়েছে 1750, 1800, 1600 নিচে কোনো গ্যাস নাই, 1 বোতল গ্যাস মাত্র। আর দাদার দেশে গ্যাসের দাম কম, অথচ আমার দিদি কিছুই বোঝে না। দাদা যা কয়েছে দিদি সব কথা মেনে নিয়েছে। যদি চিত হতে চিত হয়েছে, কায়ত হতে কয়েছে কায়ত হয়েছে, সব রকম দিদি হয়েছে। যার কারণে দাদা সব কিছু আমাদের দেশ থেকে চষে নিতে সক্ষম হয়েছে। অথচ দিদি একটা জিনিস হচ্ছে এখান থেকে আনতে পারি নাই। তৃষ্ণার পানি নিয়ে একটা কথা বলেছিল ডুয়েটের এক ছাত্র আবরার। এই আবরারকে রাতের গভীর আঁধারে জীবন্ত মানুষকে ঘুম থেকে তুলে নিয়ে এসে সিঁড়ির উপরে তাকে হত্যা করা হয়েছিল। এই আবরার ছিল ভালো একটা ছাত্র, মায়ের ধন, মায়ের কলিজার টুকরা বুককে খালি করে দিল আমি লীগের ছেলে ফেলে। ওরা জীবন্ত মানুষকে কেমনি করে রাতের অঁধারে মাইরে ফেললো এভাবে করে। একবার মায়া দেয় করলো না, হাতে পা জড়া ধরেছিল, তাও তার কথা শুনি নাই। সেদিন কি কোথায় ছিলেন? আজকে যারা দেশে হাঙ্গামা শুরু করছেন, দেশে যারা অরাজকতা তৈরি করেছেন, অরাজকতা সৃষ্টি করেছেন, তারা ওই দিনকে কোনে ছিলেন? আমি কথা বলি ন্যায্য কথা, যার কারণে আমাকে বলে পাবনার কুতুবী রাজনৈতিক রাজনীতি কথা বলে। আমি বলি রাজনীতিক কথা, রাজনীতি কেন করব না? এই কোরআনটাই হলো রাজনৈতিক, কোরআন হলো রাজনৈতিক। এই কোরআন দিয়ে দেশ চলাইছে আল্লাহর নবী, এই কোরআন আল্লাহর বিধান, আল্লাহর কালাম। এই কালাম দিয়ে রাজনীতি করবো আমরা, করবো তো করবি কারা? এই রাজনীতিক আমরা বলে করবে কারা? দাদা বাবু করবে নাকি না দিদি করবে? দিদি তো আজীবন ধরে সে তাহাজ্জুদ গুজারি ছিল, আল্লাহর ওলি, উনি তো রাজনীতি করে নাই। উনি শুধু ইলিশ মাছগুলো আর বাংলাদেশ থেকে যত ভালো ভালো জিনিস আছে সেগুলো দিয়েছে, গ্যাস লাইন দিয়ে দাদাকে সুবিধা করে দিয়েছে।
উনি যেহেতু ওলি মানুষ, এই দেশের আউলিয়া, তাহাজ্জুদ গুজার ছিল, যার কারণে তিনি সব কিছু দাদাবাবুকে দিয়েছে। আর আমাদের কাছ থেকে সব কিছু সিনায় দিয়ে দিয়ে আমাদেরকে চুষে চুষে খেয়েছে, যার কারণে আজকে বাংলার জমিনে তার ঠাঁই নাই। সে বর্তমানে এখন রোহিঙ্গা থেকে 8 থেকে 10 লক্ষ মানুষ লিয়াইছি সে নোবেল পুরস্কার পাওয়ার আশা করেছিল, কিন্তু সে এমন নোবেল পুরস্কার পেয়েছে বাংলার জমিনের ঠাঁই নাই, ইন্দ্রের গর্তর মধ্যে থাকার তো আর জায়গা নাই। আমিলির ভাই রাগ করছেন? রাগ করে কোনো লাভ নাই। ইমামতি করে বলি মাথা বিক্রি করি নাই, ইমামতি করে বলি আমার জীবন বিক্রি করি নাই, ইমামতি করে বলি এই কোরআন বিক্রি করি নাই, ইমামতি করে বলি এই কোরআন বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, ইমামতি করে বলি আল্লাহ তার নবীর বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবো না। এক মসজিদ যদি চলে যায় ইমামতি, হাজার হাজার মসজিদ আমি কুতুব আমার জন্য আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। সুতরাং দাদা বাবুরা আমাদের আজীবনের শত্রু, ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। ফিলিস্তিনের শত্রু যেমন ইসরায়েলি, মনে রাখবেন, আবারও বলছি, ফিলিস্তিনের শত্রু যেমন ইসরায়েলি, বাংলাদেশের শত্রু এরকমের ভারত। এরপর যদি না বোঝে, না জানে, ভান করে না বোঝার, ওকে খাটি দিয়ে পিটাইতে হবে, তারপরেও বুঝবে। বন্ধুগণ আমার, এই জন্য সাবধান হয়ে যেতে হবে তাদের থেকে। আর যারা ভারতের দালালি করে, দালালদেরকে বাংলাদেশের কোনো ঠাঁই দেওয়া যাবে না। ভারতের কথা যারা মুখিয়ে আনবে তাদেরকে বাংলার জমিনে কোনো রকম ঠাঁই দেওয়া যাবে না। কেননা ভারত মহাশত্রু, এরা বড় শত্রুতার কারণে বাংলাদেশে হাজার হাজার বাড়ি ঘরগুলি ডুবাই দিয়েছে পানি ছেড়ে দিয়ে, শত্রুতা করে পানি ছেড়ে দিয়ে। বাংলাদেশের মা বোনেরা কত মানুষ যে মারা গেছে, কোথায় মরে আছে, কোন ঘরের মধ্যে মরে আছে বের হতে পারি নাই। গভীর রাত্রিতে পানি যাই শো আওয়াজ দিয়ে, পানি যখন ঢুকে তাদের অবস্থা শোষণীয় রূপ ধারণ করেছে। হামা করে চিল্লানোর আওয়াজ, কোন দিক থেকে কোন দিকে ঘুমন্ত মানুষ যাবে তারা বুঝে উঠতে পারি নাই। কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ এরকম করে নদীর মধ্যে ভেসে চলে গেছে, গরু বাছুর সব কিছু ভেসে চলে গেছে, কত যে তার কোনো কুল কিনার নাই রে। এরপরও যারা বলবে ভারত ভালো, ওদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে আজীবনের জন্য। বাংলাদেশের জমিনে তাদের কোনো ঠাঁই নাই, তাদের জায়গা দেওয়া যাবে না। যারা ভারতকে ভালো বলবে ওদেরকে দেশ থেকে আগে তাড়াতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কেননা ওই মামুর বাড়ি ওরা যাবে, উঠবে, আর আমার সাথে মিল দিয়ে থেকে আমাদের পকেটের টাকা কামাই করে নেবে, তা হতে পারে না। আমার দেশে বসবাস করবে, আমার দেশের বাড়িতে বাস করবে, আলো বাতাস খেয়ে বড় হবে, আর মামুর বাড়ির দিল্লির গল্প করবে, দিল্লির প্রশংসা করবে, এটা আমরা আলে মোলামা বেশ থাকতে কোনোদিন মেনে নেব না। বন্ধুগণ আমার, ইসলামী ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন দেওয়া হয়েছে বাংলাদেশে, যার লোকেরা বলে শেখ মুজিবুর রহমান নাকি ইসলামী ফাউন্ডেশন গড়ে গেছে। আমি বলি, ইসলামী ফাউন্ডেশনে যারা চাকরি করে, যারা ইসলামী ফাউন্ডেশন চাকরি করে, এই সমস্ত শিক্ষকগুলো, ওদের পিছে নামাজ আপনারা পড়বেন, ওদের পিছে নামাজ পড়া জায়েজ নাই। ইসলামী ফাউন্ডেশনে যারা শিক্ষক, শতকরা 90% শিক্ষকের আমার মনে হয় বেশিই হবে, 100% বললেও ভুল হবে না, এদের পিছে নামাজ পড়া কোনো রকম জায়েজ নেই। কেননা ওরা হলো মিথ্যা কথা বলে। কেমনি মিথ্যা কথা বলে আমার কাছে ভালো করে শোনেন। এই ইসলামী ফাউন্ডেশন আমি দুইবার চাকরি করেছি, দুইবার আমি চাকরি ছেড়ে দিয়েছি, শুধু মিথ্যার আশ্রয় নেবার কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি। প্রথম নম্বর, নাটোর জেলা ইসলামী ফাউন্ডেশনে চাকরি নিয়েছি। নাটোর জেলা চাকরি নেওয়ার পরে 5 বছর 6 বছর পরে দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার কেন্দ্রে 35 জন ছেলে মেয়ে হয় না। ওদের নিয়ম আছে, অর্থাৎ ইসলামী ফাউন্ডেশন নিয়ম আছে 35 জন ছেলে মেয়ে প্রতি বছরে নতুন নতুন দেখাতে হবে, কিন্তু আমি তো দেখাতে প্রতি বছরে পারি না। তার মানে 35টা ছেলে মেয়ে কোনো মহল্লায় জন্ম নেয় না। যে জন্ম নেয় না নেয়, তাহলে পরে
35 জন নতুন নতুন ছেলে পেলে আমরা কেমনি করে ভর্তি করব। ফাউন্ডেশনে যারা চাকরি করে ওরা সরকারের মন জোগানোর জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য 35 জন ছেলে মেয়ে নতুন নতুন ওদের নাম বদল করে করে ওইটাই ঢোকায় দিচ্ছে। আর এইগুলোর প্রতিবাদ করতে গেলে তার উপরে আসে অত্যাচার, যেরকম আমার উপরে আসলো। আমি পাবনা জেলার মডেল মসজিদের আমি শিক্ষক ছিলাম। আমি ডিডি ইনামুল হককে বললাম এখানে আমার শিক্ষার্থী হয় না, এখান থেকে আমাকে নিয়ে যাওয়া অন্য জায়গায় স্থানান্তর করার সুযোগ দেওয়া হোক। ইমামুল ইসলাম ডিডি সে বলেন না, সুযোগ দেওয়া যাবে না। আমার উপরে এমন এমন চড়াভাবে কথাবার্তা বলেছিল, যার কারণে আমি সে চাকরি থেকে আমি বাদ দিতে বাধ্য হলাম। কেননা আমাকে বললো এখান থেকে চেঞ্জ করাই যাবে না, স্থানান্তর করাই যাবে না, এইখানে থাকতে হবে। ওই যে আমি যে উচিত কথা কই, সেই কারণে কয়েকজন একত্রিত হলো। পাবনায় একজন আসে শাকুর, আব্দুল শাকুর। এই শাকুর আবার দালালি করা শুরু করলো। এমন দালালের দালাল সে ওলামে লীগের সভাপতি হলো। এরপরে আব্দুল সাকাওয়াত হোসেনের কাছ থেকে কেমনি কেমনি করে নিয়ে নিল। আর ওলামা লীগ যারা করে এদের আবার একটা কাহিনী আছে। আমার ভাইরা কয়টা কথা বলবো। ইসলামী ফাউন্ডেশনে যে চাকরি করেন এদের পিছিয়ে এই জন্য নামাজ হয় না, ওদের মিথ্যা কথা লেখে। ছেলে মেয়ে আছে 20 জন 15 জন নতুন তৈরি করেছে, আর 20 জন 25 জন ছেলে মেয়ে পুরাতনগুলির নাম চেঞ্জ করে করে দেয়, বাবার নাম চেঞ্জ করে দেয়। এভাবে করে করে তারা একই জায়গায় কেন্দ্র রাখে 10 বছর 15 বছর। আর আমি কুতুব এক জায়গায় কেন্দ্র 2 বছরের বেশি আমি রাখতে পারি নাই, কেননা নতুন ছাত্র ছাত্রী আমি পাই নাই। তার মানে এলাকাতে তো জন্মই লাইনি, তার দিবে কেডা? এই জন্য ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের পিছনে নামাজ পড়বে না, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আমার বেতন 9 মাস বন্ধ করলো, অথচ 9 মাস আমার থেকে খাতায় সিগনেচার নিয়েছে, 9টা টিকিটও নিয়েছে, টিকিটের উপর আমার সাইন নিয়েছে, আমার টাকা ঠিকই আসছে। এই টাকা কোথায় গেল? আমি ইমামুল ইসলামকে ডিডিকে বলেছিলাম সরাসরি, আপনার কলমের খোসায় যদি আমার চাকরির ব্যাঘাত ঘটে, কাল কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়া করব। এই কথা বলে চলে আসার পরে পাবনা জেলার আব্দুল শাকুর ডিডির ছিল চামচা, আমি লীগের চামচা, এ চামচামি করে আমাকে ডেকে নিয়ে গেল। আর আমাকে বলল, আপনি ডিডির কথাগুলো, আপনি যে আমাকে যে অকাত্য ভাষায় ডিডি এবং তার সহযোগিতা গালিগালাজ পেরেছিল, আব্দুল শাকুর বলল যেগুলো আপনি ডিলিট করে দেন। আমি ওর কথা শুনে ডিলিট করে দিয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি সত্য কথা। ডিলিট যখন হয়ে গেলাম করে দেওয়ার পরে, ডিলিট করে দেওয়ার পরে আমাকে ডাক দিল, ডাকার পর নেওয়ার পরে বলছে আপনার ওখানে শিক্ষার্থী হয় না, বিদায় চাকরি ছেড়ে দেন। আমি বললাম কেন? স্থানান্তর করার তো জায়গা আছে। আমি দেখলাম আমাদের যেই পয়েন্টগুলো আছে চাকরিগুলো আসা এবং যাওয়ার, তার মধ্যে লেখা আছে স্থানান্তর তো করা যাবে, কয় না। আপনি চাই বেশি শিক্ষার্থী তারাও তো চাকরি করছে না, ছেড়ে দিয়েছে, আপনি কেন ছেড়ে দিবেন না? আমাকে অফিসের মধ্যে বসাইয়া চতুর্দিক থেকে ঘিরে নিয়ে আমার হাতে সই নিয়ে ইসলামী ফাউন্ডেশনে চাকরি ডিডি আমাকে খেয়ে নিল। আমি সই করে দিলাম, সেখান থেকে উঠে চলে আসলাম। 2 মাসের বেতন পাবেন। চাকরি করলাম 9 মাস, 2 মাসের বেতন আমাকে দিল। আর আমাকে বলল আপনার খাতা কলম যা আছে পুরা বছরেরটা নিয়ে আসবেন। ওরা সবগুলি নিয়ে যখন হাতে নিল, তারপরে আমার উপরে প্রেশার দিয়ে আমার থেকে চাকরি ছাড়াইয়া নিয়েছে। আপনারা মনে করবেন রাগ করে করছেন, না, আল্লাহর কসমও রাগ করে করছেন। আল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, রাগ করে একথা বলছি না, আর ন্যায্য কথা বলছি, হক কথা বলছি। এজন্যই ইসলামী ফাউন্ডেশনের নামটা বদল করে দিতে হবে। এইটা ইসলামী ফাউন্ডেশন নাম বদল করে দেওয়া লাগবে, যেন ইসলামী ফাউন্ডেশন না নাম দিয়ে ইসলামিক কল্যাণ বাংলাদেশ নাম দিতে হবে। ইসলামী ফাউন্ডেশনের পরিবর্তে ইসলামী ফাউন্ডেশন নাম বাদ দিতে হবে। ইসলামী ফাউন্ডেশন নাম বাদ দিয়ে ইসলামিক কল্যাণ বাংলাদেশ সরকারের নাম দিতে হবে, যাতে করে মানুষের ঘৃণাটা এর মধ্যে আর না থাকে। যেমন পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে, অনুরূপভাবে ইসলামী ফাউন্ডেশনের নামটা চেঞ্জ করে ইসলামী বাংলাদেশ এর নাম দিতে হবে, যাতে করে বা অন্য একটা নাম আপনারা সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। বন্ধুগণ আমার, এই যে টাকাগুলো নিয়েছে যারা, 2 নম্বরের টাকাগুলি তুলতেছে, শিক্ষার্থী নাই 35 জন দেখাচ্ছে প্রতি বছরে। শিক্ষার্থী 35 জন দেখা যে টাকা কামাই করতেছে, এটা হলো হারাম টাকা। এই টাকা খেয়ে যারা
ইমামতি করতেছে, ওদের তো দোয়া কবুল হওয়ার দূরের কথা, ওদের পিছনে নামাজও পড়া যায় না, কিসের দোয়া কবুল হবে? ওদের নিজে হারাম টাকা দিয়ে পেট ভরতেছে। আমার ভাইরা, এইসব কথা বললে কয় যে কুতুবি সাহেব খারাপ। আরে ভাই, আমি খারাপ ভালো কথা, আমার কথাগুলি যদি প্রমাণ করতে পারেন তাহলে পরে আমি জীবনে আর ইমামতি করব না, শিক্ষকতা করব না। আমি নাটোর জেলা হাই স্কুলের চাকরি নিয়েছিলাম, পাইকের দল হাই স্কুলের আমি ধর্মীয় শিক্ষক ছিলাম। ওখানে দুর্নীতি করার জন্য আমি চাকরি ছেড়ে দিলাম। পরে আমার বাকি বেতনটুকুন আমার কাছে পৌঁছায় তারা দিয়েছিল, এটা তারা ভালো কাজ করেছিল। আর ইসলামী ফাউন্ডেশনের ডিডি ইমামুল ইসলাম আমার টাকা আজও দেয় নাই, আজও দেয় নাই। এ বাটু করে লোকটা, কালা কুটকুটে বাটু করে লোকটা, এই লোকের ওই যে কলমের পাওয়ার জোর। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যেন কাল কিয়ামতের দিন এর জন্য ওকে আমি দায়ী বানাবো। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, বর্তমান সরকার ডক্টর ইউনূস ক্ষমতা যখন হাতে নিয়েছে, নেওয়ার পর আমরা তো আনন্দ পেলাম। বর্তমান সিচুয়েশন অনুযায়ী ডক্টর ইউনূসের মতোই লোকই দরকার। উপযুক্ত কাজ শিক্ষার্থীরা করেছে, ছাত্ররা করেছে। আমার বন্ধুগণ, কিন্তু এক শ্রেণীর মানুষেরা এই সুযোগে দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। যেমন অনেক আনসার আছে, পুলিশ রয়েছে, আনসার আর পুলিশ বলছে আমরা চাকরিতে যাব না, জয়েন করব না। আর কেন করবে না? কয় আমাদের বেতন বাড়াইতে হবে। অর্থাৎ এক একজন এক একটা দাবি করে বসে রয়েছে। আনসার বলে আমাদের সরকারিকরণ করতে হবে, পুলিশ বলে আমাদের নিরাপত্তা দিতে হবে। তার মানে উনি বসেই সময়ের পালো না, নিরাপত্তা দাও, বেতন বাড়া দাও, সরকারিকরণ করো। মনে হয় মামুর বাড়ির মুয়া নাকি, মামার বাড়ির মুয়া, যা মনে চায় তাই করবে, তা হতে পারে না। যত আনসার বিডিআর যারা আছে, পুলিশ আছে, এরা যদি চাকরিতে স্বেচ্ছায় না আসে, এদেরকে বাদ দিয়ে দিতে হবে। নতুন নতুন নিয়োগপত্র দিতে হবে। নতুন শিক্ষার্থী বহু পড়ে আছে ঘরেতে, চাকরি পাচ্ছে না, ওদের নিয়ে এসে চাকরি দিতে হবে। আর এগুলি সব বাদ দিতে হবে। প্রয়োজন হলে পরে আনসারও দায়িত্ব তাই করতে হবে, আনসার বাহিনীও বাদ দিতে হবে। নতুন নতুন লোক নিয়োগ দিতে হবে, যাতে করে এই দেশটা ভালোভাবে চলে। আরে কত শিক্ষার্থী মারা যাচ্ছে ট্রাফিক দায়িত্ব পালন করতে গিয়ে, রাস্তাঘাট রোডের দায়িত্ব পালন করতে গিয়েছে। পুলিশ বিডিআর আর্মিদের পরিবর্তে তারা জায়গায় জায়গায় দায়িত্বশীল নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মানুষ জীবনটা হারিয়েছে। ট্রাকের নিচেও পড়েছে, অনেক শিক্ষার্থী মারা গিয়েছে, এদিনকেও দেখলাম। আমার ভাইরা, সেজন্যই বলছি, বাংলাদেশে যত আনসার আছে, পুলিশ আছে, তারা যদি স্বেচ্ছায় যদি চাকরিতে না আসে, তাহলে পর তাদের বাদ দিয়ে নতুন কিছু লোক নিয়োগ দিতে হবে, যাতে করে আগামী দিনে এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যায়। এবার আবার দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক মহল থেকে চাপ দিচ্ছে আবার ডক্টর ইউনূস সাহেবকে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। আর এই নির্বাচন কি মুখের কথা? আপনার কি লজ্জা নাই? যখন আপনারা ক্ষমতা ছাড়লেন, ক্ষমতা ছাড়ার সময় আপনার কি মনে নাই ঢাকা বাইতুল মোকাররমের অর্থাৎ নয়াপল্টনের মধ্যে আপনারা সমাবেশ করলেন? ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত ইসলামের সমাবেশ করলো। আর ঢাকা পুরাতন পল্টন পশ্চিম দিকে অর্থাৎ পুরান পল্টন ময়দানে আওয়ামী লীগ সমাবেশ করেছিল। তার মধ্যে আমি অধমও ছিলাম, জামাত ইসলামী বাংলাদেশ বাইতুল মোকাররমের উত্তর গেটে আমি ছিলাম। আমার মাথায় এখনও 3টা শিলার দাগ আছে। আমি তো ওদিনকে মারাই গিয়েছিলাম, সবাই জানে মারা গেছি আমি ওই দিনকে জিহাদ করেছিলাম। আমি তো গাজী, ওই দিনকে জিহাদ করেছিলাম। বাতিলদের উপরে যখন হামলা করি, বাতিলারও হামলা করে। এরা বেলা যখন 3:30-র সময় আমি জমিনে পড়ে যাই। পড়ার পর আমার আর কোনো জ্ঞান নাই। কিছু লোকজন আমাকে ধরে সরে নিয়ে গেল, নেওয়ার পর আমাকে নিয়ে যখন তারা চলে গেল কোন জায়গা আমি আর বুঝতে পারি না। আবার একটু অনুভব খালি হয়।
একতলা থেকে 5 তলা পর্যন্ত উঠলো, সেখানে ডাক্তার নাই, ওখান থেকে নিচে নামা আনলো। আনার পর সে 28 অক্টোবরে ওই ঘটনাতে, যেদিন ওই ঘটনার তারিখে যারা যারা আহত হয়েছিল, নিহত হয়েছিল, যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেইখানে আমাদেরকেও ভর্তি করা হয়। শিবিরের ছাত্ররা যে বই বের করেছে তার 28 নম্বর পৃষ্ঠা আমার ছবি আছে, দেখবেন। আমার বন্ধুগণ, আমাদের দেখতে গেল শহীদ আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি দেখতে গিয়েছেন, খালেদা জিয়া তিনিও দেখতে গিয়েছে, অর্থাৎ অনেক হিতাকাঙ্ক্ষী মানুষ আমাদের দেখতে গিয়েছিল, যারা শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে তাদের দেখতে গিয়েছিল তারা। আমার ভাইরা, ওই সময় তো ফখরুদ্দিন 1-1.5-2 বছরও নির্বাচন দিছিল না, নির্বাচন দিল দেশটাকে ঠান্ডা করার পর দিয়েছে। আর আপনি ফখরুল ইসলাম আলমগীর এখন নির্বাচন চান, কেন চাচ্ছেন? খবরদার নির্বাচনের কথা মুখে আনবেন না। এই দেশটাকে আগে স্থিতিশীল নিয়ে আসতে হবে, এই দেশটাকে শান্তর মধ্যে নিয়ে আসতে হবে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, দেশের মানুষ শান্তিতে চলাফেরা করবে। দেশের চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, লুটদারাজ সব কিছু বন্ধ করার পরে দেশটা যখন শান্তিতে ফিরে আসবে, এরপরে তার সময় অনুযায়ী নির্বাচন দিবে ডাক্তার ইউনূস সাহেব। তার আগে ডাক্তার ইউনূস সাহেব নির্বাচন দেবে না। কমপক্ষে 3 থেকে 5 বছর তিনি ক্ষমতা থাকবেন, তারপরে দেশটাকে স্থিতিশীল নিয়ে আসবেন। কেননা এই দেশটা তো দেউলিয়া করে দিয়ে গেছে আউলিয়া। আউলিয়া তো দেশটা দেউলিয়াই করে, দেউলিয়ার চাইতে উপর দেউলিয়া করে দিয়ে গেছে। এটা আপনারা জানার পরে কেন নির্বাচন বারবার চাইছে বলেন? আপনারা চালাতে পারবেন দেশ? নির্বাচন করে দিল্লি পরে চালাতে পারবেন আপনারা? এমন কোনো কাজ করবেন না যে কাজ, যেটা অর্থাৎ যে সময়কার কথা কাজ নয়, সেই সময় আপনার একটা কথা বলবেন আর সেটা মেনে নেবে জনগণ, তা হতে পারে না। দেশের মানুষ এখনও স্থিতিশীল হতে পারি নাই, কত মানুষ কষ্টের মধ্যে রয়েছে। ভারত আজকে পানি ছেড়ে দিল, পানি ছেড়ে দেওয়ার পরে আপনি দেখেননি? ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি কি দেখেন নাই? এই দেশে পানি ছেড়ে দেওয়ার কারণে কতগুলো জেলা, 10 থেকে 15টা জেলা ডুবে গেছে, এখনও ডুবে আছে। আহা, রাতের গভীর আধারে পানি ছেড়ে দিয়েছে, স্বামী স্ত্রী ঘুমায় রয়েছে, বাচ্চা কোলের মধ্যে করে নিয়েছে, মুহূর্তের মধ্যে পানি চলে আসছে। পানি চলে আসার পরে ওই পানিতে তারা ডুবে গেছে, আর বের হওয়ার সুযোগ পায়নি। এমন করে পানি আসছে, ওই দৃশ্য দেখলে পরে কোনো ব্যক্তি ঠিক থাকতে পারে না। ছোট ছোট মাসুম বাচ্চা, যেই বাচ্চার বয়স 3 মাস, 6 মাস, 8 মাস, ওই সব বাচ্চাকে বড় বড় সারি আর ডিশের মধ্যে, গাবলার ভিতরে করে পাতিলের মধ্যে বসায়া পানির উপরে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর হস্তে তোমাদেরকে ছেড়ে দিলাম। বাবা মা মারা গেছে, সাথী অথবা চলে গেছে কোথায়ও, অনেক মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই ছোট ছোট মাসুম বাচ্চাকে পাতিলের মধ্যে, ডেকের মধ্যে করে ভাষা দিয়েছে। যেভাবে পানি আসছে, কত পশু, কত গরু, কত মহিষ, শত শত গরু, মহিষ, ছাগল, ভেড়া ভেসে চলে গেছে, অকাতরে তারা জীবন দিয়েছে। কত মানুষ মারা গিয়েছে এই ফেনীতে। এই ফেনীর দিকে তাকা দেখেন, কুমিল্লার দিকে তাকা দেখেন, নোয়াখালীর দিকে সে দেখেন, কত মানুষ তারা মারা গিয়েছে। এত মানুষ মারা গিয়েছে, এত মানুষ মারা গিয়েছে, তার কোনো ঠিক নাই। আপনি বিন পাইসে লাফালাফি করছেন নির্বাচনে, কেন? আপনারা কি দেশ স্বাধীন করলেন? ছোট্ট ছোট্ট সোনার মানিকেরা, আমাদের ছেলে মেয়েরা নিজের জীবন আর রক্ত দিয়ে তারা দেশ স্বাধীন করলো 5ই আগস্টে। আর আপনি এত নির্বাচন করেন, মাসও পড়লো না, নির্বাচন চান কেন? কি জন্য এত নির্বাচন তাড়াহুড়া লাগাইছেন? এই কথা মুখে আনবেন না। দেশটা স্থিতিশীল হয়ে না হওয়া পর্যন্ত দেশে মুখে আনবেন না এইসব কথা। আজকে কুমিল্লার দিকে চান, চাঁদপুরের দিকে চান, নোয়াখালীর দিকে চান। আমি চাঁদপুর গিয়েছি,
চাঁদপুর গিয়েছি, এমন দৃশ্যগুলি কোনো মানুষ যার মধ্যে একটু বিবেক আছে সে সহ্য করতে পারবে না। বন্যায় প্লাবিত এলাকা, বন্যায় মানুষগুলো হাবুডুবু খাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। শিবিরের ছাত্র কর্মীরা তারা ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছায় দিচ্ছে, খাদ্য খানা পানি নিয়ে যাচ্ছে, আর কত মানুষ কত নৌকার মাঝিরা তাদেরকে অপমান করে নামা দিচ্ছে। তারা নিয়ে গেছে হঠাৎ করে তাদের সাহায্য করতে, আর তাদের পানিগুলোও পানির মধ্যে ফেলে দিয়েছে। এমন লোক সেখানেও দুষ্ট মানুষ রয়েছে। আপনারা পত্র পত্রিকায়, ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন। আমার ভাইরা, শিবিরের ছাত্ররা অসহায়দের উদ্ধার করতে গিয়ে এ পর্যন্ত শুনলাম 5 জন মুজাহিদ শিবিরের ছাত্র, তারা কোথায় গেছে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না পানির স্রোতেতে। আরে শিবিরের ছাত্ররা 5 জন চলে গেছে কোথায়, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কথা একবার কি আপনার মনে জাগে না? নির্বাচন নিয়ে ব্যস্ত হয়েছেন। সে দেখেন চরমোনাই পীর রেজাউল করিম সাহেব কত কষ্ট করে সেখানে গিয়ে তাদের জন্য সাহায্য করতেছে, ত্রাণ বিতরণ করতেছে। মানুষের মুখে মুখে জামাত শিবির চরমোনাই পীরের কথা প্রশংসায় তাদের সেখানে ফুটে উঠেছে। এরা আমাদের সাহায্য করেছে, আমাদের হেল্প করেছে। মন্দিরগুলি পাহারা দিয়েছে শিবিরের ছাত্ররা, মন্দির পাহারা দিয়েছে শিবিরের ছাত্ররা, আর মন্দির আর মসজিদে আগুন লাগিয়েছে হিন্দুরাই। কেন লাগাইছে, কার ইশারায় লাগিয়েছে তা তো আপনারা পরে বুঝলেন। অথচ এই সকল ছাত্ররা কষ্ট করতেছে, আর আমরা 2টো ভাত খাচ্ছি, 3 বেলা পেট ভরে। এরপরও আমাদের কেন তাদের উপরে এত চাপাচাপি করতে হবে? রাজনৈতিক বিষয়ে এত কেন মাথা ঘামাতে হবে এখনই? একদিকে এই দেশটা শ্রীলঙ্কা হয়ে গেছে বলতে গেলে, অপরদিকে কোটি কোটি টাকা ঋণ করে সরকার পালিয়ে চলে গেছে। আমি তো এই জগতে দেখি নাই মা তার ছেলে মেয়ে রেখে পালিয়ে যায়। একটি মুরগি তার বাচ্চাদেরকে রেখে সে যায় না, যদি বাচ্চার উপরে হামলা করে চিল শকুন এসে, আর মাঠটা সারে রক্ষা করার জন্য চিলের পিছ পিছ দৌড় দেয়, হামলা করে, নিজের জীবনটা বাজি রেখেই হামলা করে চিলের উপরে। আর বাচ্চাগুলো তখন এখানে সেখানে পালিয়ে চলে যায়। তাও মা পালায় যায় না কোনো জায়গায়, বাচ্চারা পালায়। আর আমার দেশে, এই দেশের কি আর বলবো ভাই, মানব কন্যা নাকি তাকে নাম দিয়েছিল মানব কন্যা। এই মানব কন্যা মা নিজে পালা চলে গেল, নিজে জান বাঁচালো। ওনার জানের দরদ আছে, মায়া আছে, দাম আছে। বাংলাদেশে আর যারা আওয়ামী লীগ করে তাদের কি জানের দয়া মায়া মান নাই? বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীকে রেখে একা একা সে পালিয়ে চলে গেল ভারতে মামার বাড়ি। আর যারা নেতা নেতৃত্ব রয়েছে দেশে, তাদের অবস্থা কি একবার ভাবলো না? অমন দলে নেত্রীর মুখে ও তরুণ যুবকেরা থুতু নিক্ষেপ করিয়া এরকম থুতু নিক্ষেপ করিয়া ফিরে চলে আসো। আল্লাহর কোরআন হাতে নাও, এই কোরআনের অনুযায়ী দেশ চালানোর চেষ্টা করো। আল্লাহ খুশি, তোমাদের জীবনে শান্তি আসবে, এহকালে শান্তি, পরকালে নাত আসবে। তা না হলে তোমাদের শান্তি আর মুক্তির কোনো রাস্তা নাই, পথ নাই। বন্ধুগণ আমার, আমি কথা বলতে গেলে তো অনেক কথা, 17 বছর ইতিহাস কি 1-8 ঘন্টায় কি শেষ হয়? আমার ভাইরা, সেজন্য আমি বলছি, এই দেশে যারা বসবাস করছেন হিসাব করে কথাবার্তা বলবেন, কোন সময় কোন কথা বলতে হয়, কোন কাজ করতে হয় সেদিকে নজর রাখবেন। তা না হলে হুট করে একটা কথা বলবেন না যে এই কথাটা মেনে নেওয়ার মতো না, সেরকম কাজ করবেন না। যদি আপনারা জুলুম করেন সরকারকে, নির্বাচন দেন, তাহলে আমরা বলবো এই সরকারই থাক, 10 বছর থাক, 15 বছর থাকা লাগে থাক, নির্বাচন দরকার নাই। যদি অসুবিধা না কেন নির্বাচন দিবে? দেশ যদি ভালো চালাতে পারে, দেশ যদি ভালো চলে, তাহলে আপনি নির্বাচন কেন চান? নির্বাচন দিবে কি জন্যে? আপনিও যা আওয়ামী লীগও তাই। আপনি বিএনপি খুব ভালো, আপনার ইতিহাসকে আপনি জানেন না?
আওয়ামী লীগ সরকার যখন পালিয়ে চলে গেল তখন আপনারা কি করলেন? মানুষকে এটা দেখে নাই? আপনাদের সাথে তো অন্যরাও করেছে, এটা আপনি নিজেরাও জানেন, আমরাও তো দেখেছি। সুতরাং খবরদার নির্বাচনের কথা বারবার বলবেন না। দেশটা শান্ত হতে দেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি দেশটা শান্ত হতে দেন। এরপরে ডক্টর নির্বাচন দেবে, এটা আমার বিশ্বাস। উনি অজ্ঞ মূর্খ নয়, নোবেল বিজয় পুরস্কার প্রাপ্ত যিনি, তার এত ছোট ব্রেন নাই, এত ছোট জ্ঞান নাই, তার জ্ঞান অনেক বড়, তার দেল বড়, কলিজা বড়। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবকে আমি সর্বশেষ একটি কথা বলি, স্যার আপনার অনুরোধ লাগে, আপনার কাছে অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, ডাক্তার ইউনূস সাহেব আপনাকে হাত জোর করে বলছি, মুরব্বী দয়া করে আল্লাহর ওয়াস্তে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, যে অ্যাকাউন্ট করবেন বাদ দেওয়ার জন্য, শুধুমাত্র টাকা জমাবো আমরা ওখানে। আমরা আমাদের থেকে 1,500, 2,000, 5,000 করে নেন, আমরা দিতে রাজি আছি, ইনশাল্লাহ দিব। কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট করুন। ভারত যে ও বাদ দিয়েছে, ওর বাদের উপর আমরা আর বাদ দেবো, আবার পারে বাংলাদেশে বাদ দিব। ভারতের বন্যার পানি, ভারত পানি কি করে দেয় দেখতে চাই আমরা। ও যে বাদ দিয়েছে তার চাইতে উঁচু করে আমাদের বাদ দেব ইনশাল্লাহ। সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই আপনার ব্যাংকে টাকা জমা দিয়ে দেবে ইনশাল্লাহ। দেখবেন কত টাকা হয়, কোটি কোটি মিলিয়ন ডলার হবে আমাদের এই বাংলাদেশে, যদি আপনি একবার ঘোষণা দেন। আপনি আমাদের শত্রু নয়, আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের মিত্র, আপনি আমাদের এদেশের বর্তমান ক্ষমতাশীল। আপনি যা বলবেন আমরা অনুসরণ করে চলবো। যেহেতু আপনি ঘোষণা দিয়েছেন, যেগুলো প্রতিটা ঘোষণা শুনে আমার দেশের আলেম ওলামা সবাই সন্তুষ্ট রয়েছে। আর একটা ঘোষণা দেন বাদ দেওয়ার জন্য, টাকা পয়সা যত লাগবে, কোটি কোটি টাকা খরচ হবে, ব্যয় হবে, আমরা সবাই কম বেশি করে দেব। দেশের মানুষ, বিদেশি যারা 2 কোটি বিদেশি ভাইরা আছে তারা দিতে চেয়েছেন, নোয়াখালী, বরিশালী, আপনার এই কুমিল্লা, লাকসাম, ফেনী, এরা সবাই টাকা দিবে। সুতরাং আমি দেখেছি ফেসবুকে, তো তারা টাকা দিতে রেডি হয়েছেন, আমরাও দেবো ইনশাল্লাহ। আপনি শুধু ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আমরা টাকা জমা দেব। ভারতের পানি আমাদের প্রয়োজন নাই, ওদের পানি নেবও না, ওদের আমরা ইলিশ মাছও দিব না, ওদের আমরা কিছু প্রয়োজন নাই। ওরা আমাদের চিরশত্রু, চিরদিনের দুশ্মন। ওরা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। এই ভারতের সঙ্গে আমাদের কোনো রকম লেনদেন খাতের নাই। যে যদি খাতের লেনদেন করা হয়, তাহলে আপনি যেগুলো আমাদের লস হবে না, লাভও হবে না, পরিমাণে সমান সমান, এমন কিছু আমরা চিন্তা ভাবনা করে তাদের সাথে লেনদেন করবো। ওরা তাদের সঙ্গে আমার লেনদেন করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। এই বাংলাদেশ ছাত্ররা, এখনও ছাত্ররা, কত ছাত্র শহীদ হয়েছে বলা যাচ্ছে না, তালিকা তখনই বাড়াবে কোন জেলায় কয়জন ছাত্ররা শহীদ হয়েছে। জেলাগুলি আগে খেয়াল করতে হবে, জেলা 64 জেলার কতজন এক এক জেলায় শহীদ হয়েছে, আহত আছে, এগুলোর তালিকা করার পরে টোটালি এক করে যোগ করে বোঝা যাবে যে মোট কতগুলো লোক নিহত এবং আহত হয়ে আছে। তাছাড়া ছাত্র কতগুলো মারা গিয়েছে, জীবিত আছে, এগুলো কোনো তালিকা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু দোআঁশলা হুজুররা বেরোছে, ওরা বলে হাইব্রিড হুজুর। এই হাইব্রিড হুজুররা বলছে আবু সাইদ নাকি শহীদ হয়নি। আরে বেটা, তুই কয় ক্লাস পড়ছস? বিয়াদব, দুষ্টু, আবু সাইদ শহীদ হয়নি, শহীদ তুই হয়েছস। এই দেশ স্বাধীন করতে গিয়ে 17 বছরের অরাজকতা, স্বৈরাচারীকে দূর করার জন্য আবু সাইদ নিজের বুক পাতে দিয়েছে। আমি বুক পেতে দিলাম, মারো, শহীদ করো, আমি শহীদের দরজা নিতে চাই, তবুও স্বৈরাচারকে দেশে রাখবো না। আবু সাইদ এই জন্যই বুক পেতে দিয়েছে। তোমার মতো মৌলবী বুক পেতে দাও কেমনি করে পারো? দালালি করছো, তাহিরি দালালি করে। তাহিরি এখন ইন্দুরি গর্ত খুঁজে তাহিরি পাবে না আগামী দিনে। এই পূজারি, পীর পূজারি, ওকে ভালো আগে বলেছি, কিন্তু ওকে দেখি যে না, ও ফিরে আসি নাই। ছাত্রদের আন্দোলনের মধ্যে একবারও কথা বলি নাই, একটি কথা বলি নাই। কি জন্য ওকে আমরা ভালো বলবার? আমরা এখন ভালো বলছি না। তাহিরি, এই ভণ্ড তাহিরিকে আমরা আল্লামা লেখে কারা? ও নিজে নিজে আল্লামা লিখছে। কি ছিল আল্লামা? ও বেয়াদব, আল্লামা হতে পারে না কোনোদিনের জন্য। তাহিরি একটা বেয়াদব ভণ্ড, যে গানের দলেও আছে, নাচের দলেও আছে, ড্যান্সের দলেও আছে, ওয়াজের দলেও আছে, সবখানেই আছে, বাতিলের সাথেও আছে, হকের সাথে গাও ঘেঁয়ে দিয়ে চলে, শুধু নিজের ওয়াজটা ফুটিয়ে তোলার জন্য, নামটা বৃদ্ধি করার জন্য। এই ভণ্ডকে বয়কট করুন, বয়কট করুন এই ভণ্ডকে। এরাই বেশত্রু। আর ওলামাই লীগ যারা নাম দিয়েছে, এই ওলামাই লীগের মধ্যে দেখেছি
ওলামা লীগ যারা করে, আমি দেখি পাবনার মধ্যে, আমার এলাকার কথা বলছি, সেলুনের দোকানে সেলুনের কাজ করে, জীবনে এই কোরআন শরীফ সে পড়তেই পারে না, উনি ওলামা লীগ, নওয়াজুবিল্লাহ। ওলামা লীগের নাম দিয়েছে ওলামা লীগ। উনি কোরআন শরীফ, এই আমি কোরআন শরীফ হাতে নিয়ে সত্য কথা বলছি, উনি কোরআন পড়তে পায় না, ওলামা লীগ ওনার নাম আছে, ওলামা লীগ, নওয়াজুবিল্লাহ। এর চাই দুঃখের কথা আর কি বলবো। ওলামা লীগ নামদার বলে যারা কোরআন পায় না, কোরআন পড়তে পারে না, এরা হলে গা টাটকা বেঈমান, আল্লাহ রসুলের দুশ্মন। কিসের ওলামা লীগ? অনেক কথা জমে আছে বুকের মধ্যে, বলতে পারি না, বলতে পারি নাই। গত শুক্রবারও আমার উপর প্রেশার আসছে কথা বলার জন্য। আমি কোরআনের কথা কেন বলি, কোরআনের কথা হক কথা কেন বলি? আমি বিভিন্ন কায়দা কৌশল করে আমার উপর জুলুম নির্যাতন আসছে, আমি সহ্য করেছি। আমি ছোটোবেলার থেকেই শিবির জামাতের মধ্যে থেকে জড়িত রয়েছি, নতুন নয়। এরপরও যদি কেউ ভুল বোঝেন, আমার করার কিছু নাই। আমার আল্লাহ জানেন, আল্লাহ দিন বিজয়ের জন্য কি না কি করতেছে। আমি বাইরে বাইরে ইমামতি করি ঠিক, কিন্তু ইসলামের আন্দোলন আমি বন্ধ করি নাই। ইসলাম আন্দোলন মৃত্যু পর্যন্ত করে যাবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারেন ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।